আজকে আমি আরেকটা নতুন ভেরি ইম্পর্ট্যান্ট কন্টেন্ট নিয়ে চলে এসেছি। খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো এই টপিকটা এমন একটা টপিক যে যারা আইডিতে আছো প্রফেশনাল মুডে তাদেরও কাজে লাগবে, যারা পেজে আছো প্রফেশনাল মুডে তাদেরও কাজে লাগবে, আবার যারা প্রফেশনাল মুডে নেই তাদেরও কাজে লাগবে। আসল ব্যাপারটা কি হলো, দেখো আমরা ফেসবুক যে কোনো জায়গাতেই অন করি, তাতে পারিবারিক সবাই থাকুক, বাড়ির লোক থাকুক, মেয়ে থাকুক, বাচ্চা থাকুক, সবার সামনে অন করি অনেক সময়। কিন্তু তাতে দেখা যায় কি, সেখানে ফেসবুকের নিউজ ফিডে বা ওয়ালে অনেক রকম ভিডিও কন্টেন্ট আসতে থাকে, তাতে ভালো আসে, অনেক সময় বাজে বাজে কন্টেন্টও আসে। তো সেইগুলো থেকে এড়ানোর একটা ফেসবুক আমাদের সেটিংস দিয়েছে। তো সেই সেটিংসটা অফ করলে ওইগুলো আর কখনোই আসবে না। আবার একটা কি জিনিস, যে অনেক সময় মনিটাইজেশন পাওয়ার পর অনেক রকম ইস্যু এসে থাকে, অথচ আমরা বুঝতে পারি না যে এই ইস্যুগুলো কেন এসেছে। একটা কথাই আছে, অলওয়েজ থিঙ্ক গুড, সে গুড, সি গুড অ্যান্ড ওয়ার্ক গুড। তাহলেই কিন্তু আমরা একটা ভালো জায়গায় থাকতে পারবো। তো চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সেই জায়গাটা বা সেই সেটিংসটা তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম থেকে শেষ পর্যন্ত উইদাউট স্কিপ দেখতে থাকো। চলো লেটস গো টু মাই স্ক্রিন রেকর্ড। তো দেখো, আমি সবার আগে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে চলে যাব। দেখো এখানে আছে ফেসবুক অফিসিয়াল পেজ। তো এই জায়গাটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করে নিলাম। এইবারে দেখো উপরের দিকে আমার যে প্রোফাইল পিকচারের একটা আছে, ওখানে 3 ডট আছে, এই যে আমি মার্ক করে দিচ্ছি। তো এই জায়গাটাতে এবারে আমি ক্লিক করব। ওখানে ক্লিক করার পর দেখো উপরে সেটিংস আছে, ওটাও মার্ক করে দিচ্ছি। দেখো সেটিংসের চিহ্ন দেওয়া আছে, এই জায়গাটাতে আমি অবশ্যই ক্লিক করব। তো ক্লিক করে দেখো এবারে নিচের দিকে স্ক্রল করতে করতে চলে যাব যে জায়গাটা আমি দেখতে চাইছি সেই জায়গাটা। এটা হচ্ছে কি না, কন্টেন্ট প্রিফারেন্স। কন্টেন্ট প্রিফারেন্সটাতে আমি ক্লিক করব। দেখো মার্ক করে দিয়েছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট সেটিংস। এটা করলে কিন্তু অনেক দিক থেকে আমরা রক্ষা পাবো, বাজে বাজে ভিডিও আমাদের ফিডে আসবে না, অনেক কিছু ইস্যু থেকে আমরা রক্ষা পাবো। এইবারে দেখো চলে যাব এখানে ম্যানেজ ডিফল্টস। ম্যানেজ ডিফল্টসে চলে যাব। এখানে অনেকগুলো অপশন আছে, সেগুলোতে কোনো রকম টাচ না করে আমি ম্যানেজ ডিফল্টসে টাচ করব। ওখান থেকে দেখো এই যে আছে লো কোয়ালিটি কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড সেন্সিটিভ কন্টেন্ট। তো প্রথমে আমি লো কোয়ালিটি কন্টেন্টটাতে দেখব, এটাতে ঢুকবো। আমার সব করা আছে। তো তোমরা এখানে ঢুকে যাও, যাই থাক, যেগুলোই থাক, যা অপশনে অন থাক, সেটার থেকে সেগুলো না দেখে পুরোপুরি নিচের দিকে গিয়ে দেখবে শো লেস আছে, ওটা অন করে দেবে। ওটা অন করে দেখবে নিচে সেভ বলে অপশন আছে, ওটা তুমি সেভ করে দেবে। সেভ করে দিলেই দেখবে এখানে এরকম আসবে, এরকম তোমাকে একটা নোটিশ দেবে, দিয়ে ওটাকে সেভ করে দেবে বা ডান করে দেবে। ওটা দেখো শোলেস হয়ে গেছে। এবার নিচেরটাও দেখো আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং, মানে অনেক রকম আনঅরিজিনাল কন্টেন্ট থাকে, সেগুলোকেও কিন্তু আমাদের শোলেস করতে হবে। একই রকম সেম প্রসেস, ওখানে গিয়ে ঢুকে তোমরা শোলেস কন্টেন্টগুলোকে সেভ করে দেবে। দিয়ে নেক্সট সেন্সিটিভ কন্টেন্ট, মানে যেগুলো খুবই খারাপ কন্টেন্ট থাকে, সেন্সিটিভ কন্টেন্ট যেগুলো বলে আমাদের ফেসবুক রুলসে থাকে না বা পারিবারিক সবার সামনে দেখা যায় না, সেরকমও কন্টেন্ট এই আমাদের ফেসবুকে ঘুরে বেড়ায়। তো সেইগুলোকেও আমরা শোলেস করে দেব, তাহলে আমাদের নিউজ ফিডে কখনোই আসবে না। আর যদি এসে থাকে সেইগুলোকে যদি আমরা কোনো রকম কমেন্ট বা কোনো রকম লাইক করে দিই, তাহলে কি হবে, সেইগুলোকে আমাদের বাড়াবা দেওয়া হবে, মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হবে। তার জন্য আমাদের ইতে যাতে না আসে, ওয়ালে যাতে না আসে, তার জন্য আমরা এগুলোকে শোলেস করে দেবো। একই রকম সেম প্রসেসে শোলেস করে দিয়ে বাস খেল খতম। আর তোমাদের অতটা অসুবিধা হওয়ার কথা নয়। তো চলো নেক্সট টাইম ভালোভাবে কাজ করো। থ্যাংক ইউ।